হ্যালো, HTML এ আজকে আমরা দেখব আইফ্রেম ট্যাগ। আইফ্রেম ট্যাগ খুবই ইম্পর্ট্যান্ট একটি ট্যাগ। এটাকে দিয়ে তোমরা অন্য কিছু সোর্স কোডকে তোমাদের সাইটে দেখাতে পারবে। সোর্স কোড ব্যবহার করে যে কোনো কিছুকে আপনার সাইটে আপনি শো করতে পারবেন বা এমবেড করতে পারবেন। কিভাবে করবেন সেটি দেখবো। চলো, আমরা একটি HTML ফাইল ক্রিয়েট করে নিয়েছি সেটি দেখার জন্য। HTML ফাইলটি আমরা বয়লার পেট কিভাবে আনি আমরা জানি। কোলন দিয়ে এন্টার দিব। HTML5 বয়লার পেট। আচ্ছা, আইফ্রেম ট্যাগটি বোঝার জন্য আমরা এখানে লিখি, ধরো আই আইফ্রেম ট্যাগটি নিলাম। আইফ্রেম ট্যাগ নেওয়ার সাথে সাথে আমার কি দেখাচ্ছে এখানে সোর্স একটি অ্যাট্রিবিউট, সোর্সকে সে দিতে হবে। আর বর্ডার, ফ্রেম বর্ডার 0, মানে কোনো বর্ডার থাকবে না। আচ্ছা, ফ্রেম বর্ডার 0 এখন এটি কেটে দিই, এটি দরকার নেই, সেভ করলাম। এখন সোর্স কি হবে, আমি এখন যদি আমার এই ফাইলটি ব্রাউজার দিয়ে ওপেন করে রিফ্রেশ করি, দেখো এখানে একটি বর্ডারে চলে এসেছে, যেহেতু ফ্রেম বর্ডার তুলে নিয়েছি। ফ্রেম বর্ডার থাকলে কোন দেখা যাচ্ছে না, এটুকু জায়গার মধ্যে এটি শো হবে। আমি চাইলে এখানে উইথ হাইট দিয়ে এটিকে বড় ছোট করতে পারবো। এখন আমি এখানে কি শো করবো, ধরো আমরা ম্যাপ, যেটি খুবই জনপ্রিয় আইফ্রেম ট্যাগ দিয়ে ইউজ করার জন্য, খুবই জনপ্রিয়। আমরা যখন কোনো ওয়েবসাইটে কোনো ম্যাপ বা লোকেশন শো করাতে যাবো, তখন আমরা আইফ্রেম ট্যাগটি ইউজ করবো। আইফ্রেম ট্যাগটি দিয়ে ম্যাপ দেখানোর জন্য, দেখো আমি যেহেতু ব্রাহ্মণবাড়িয়া থাকি, আমি ব্রাহ্মণবাড়িয়ায় সার্চ করে এখানে ব্রাহ্মণবাড়িয়া ম্যাপটি নিয়ে সার্চ করছি। আমি এখান থেকে এমবেড করতে চাইবো ম্যাপের, গুগল ম্যাপের একটি এমবেড কোড, সেটা আমরা সংগ্রহ করবো। কিভাবে করবো, এখানে থ্রি ডটে ক্লিক করবো, করাবো, দেখো এখানে লেখা আছে ম্যাপ বাগ বা এমবেড করুন, এখানে ক্লিক করবো। ক্লিক করার পর দেখেন একটি লিঙ্ক পাঠান, আমরা এটি হলো ম্যাপটির লিঙ্ক, আমরা এটি পাঠাবো না, আমরা এমবেড, ম্যাপটি এমবেড করুন এটাতে ক্লিক করবো। এখানে দেখেন, এখানে একদম HTML এর ট্যাগের ভিতরে দেখাচ্ছে এই লিঙ্কটি। আমরা HTML ট্যাগ ডিনারকে আমরা এখান থেকে কপি করব, এখান থেকে কপি করে তোমরা যদি পুরোটা কপি করতে পারো কোনো সমস্যা নেই, এটুকু কপি করব, লিঙ্কটি কপি করলাম। অ্যান্ড আমরা আমাদের HTML ফাইলে আসবো, আসার পর সোর্সের ভিতরে এই লিঙ্কটি বসাবো, বসালাম অ্যান্ড সেভ করলাম। এখন সেভ করে যদি ব্রাউজার রিফ্রেশ করি, তাহলে কি আমার এই এই যে এখানে যে ম্যাপটি দেখাচ্ছিল, এই যে এরকম, আমার কি এখানে সেরকম দেখাবে? তোমাদের কি মনে হয়? তোমরা একটি কমেন্ট করে ফেলো যে এটা দেখাবে না দেখাবে না। দেখো আমরা রিফ্রেশ করে দেখো কি হয়, রিফ্রেশ করলাম, দেখাচ্ছে, দেখাচ্ছে কিভাবে দেখাচ্ছে। এবং এটি হাইট এত হয়ে গেছে কেন, কারণ এখানে হাইট বলা আছে, এই যে হাইট 450। আমরা যদি হাইট কেটে দিই, তাহলে দেখি কিরকম আসে, আমরা দেখি। সেভ করলাম এন্ড ব্রাউজার রিফ্রেশ করলাম, দেখো এটা যতটুকু হাইট নেওয়ার কথা ওটুকুর ভিতরে এসেছে। আমরা উইডটিও কেটে দিতে পারি, উইডও কেটে দিই, 600 পিক্সেল দিব না, 600 পিক্সেল দিব না। সেভ করলাম, সেভ করলাম এন্ড ব্রাউজারে রিফ্রেশ করে, এই যে আমাদের যে পি সাইজ ছিল, আগের যে সাইজটা দিল আইফ্রেমের, সেই সাইজের ভিতরে আমাদের এই ম্যাপটি চলে এসেছে। এখানে আমরা ক্লিক করে আমরা ম্যাপে ঢুকতে পারবো। আমরা এই যে এখানে বৃহত্তর ম্যাপ দেখাচ্ছে, আমার বাংলা দেখাচ্ছে। এখানে আমরা ব্রাহ্মণবাড়িয়া, এই যে এখানে আমরা ব্রাহ্মণবাড়িয়া ওপেন করেছিলাম, সেটি দেখাচ্ছে। ঠিক আছে, এই যে এখান থেকে সেটি দেখাচ্ছে। ঠিক সেম ভাবে তোমরা চাইলে এই সোর্সের ভিতরে ম্যাপ না দিয়ে তোমরা যে কোনো কিছু দেখাতে পারো, যেগুলা সিকিউর নয়। যেরকম আমি চাইলে আমি এখানে ধরো এমডিএন, এমডিএন ডকুমেন্টেশন, এই যে এমডিএন তাদের ওয়েবসাইট, এই যে এমডিএন এর এই যে এটি হলো তাদের এই ইউআরএল, সেটি কপি করে আমরা দেখাতে পারবো এবং আমাদের এখানে এমডিএন শো হবে, এই সাইটটি শো হবে। তো তোমরা বুঝে গেছো যে আইফ্রেম টেক দিয়ে আমরা কি করতে পারি, মানে আমরা সোর্স লিঙ্ক ব্যবহার করে আমাদের ওয়েবসাইটে বা আমাদের ইউআইতে সেটি প্রকাশ করতে পারবো। আচ্ছা, এখন আমরা ওই যে যেটি কাটলাম ফ্রেম বর্ডার, ফ্রেম বর্ডার না, আচ্ছা ফ্রেম বর্ডার যে কাটলাম সেটি হলো কি মূলত বর্ডার, চারিদিক দিয়ে একটি বর্ডার যে আসে সেটি। আমরা যদি সেটি বোঝার চেষ্টা করি, তাহলে আমরা সোর্সের ভিতরে আমরা এটি দিয়ে দিই আপাতত, এবং বর্ডার 0 আছে, এখানে 2 করে দিই, সেভ করলাম। ফ্রেম বর্ডার থেকে দেখো তোমরা এখানে একটি ভালো বর্ডার আসবে, দেখো। আচ্ছা, এটি বড় হয়ে গেছে তার জন্য দেখা যাচ্ছে না। আচ্ছা, আমরা এগুলো দরকার নেই, এগুলো কেটে দিই, সেভ করলাম, সেভ করলাম, রিফ্রেশ করলাম।
দেখো এই যে এখানে একটি 2 পিক্সেলের বর্ডার চলে এসেছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চাইলে আরেকটু প্র্যাকটিক্যালি দেখতে পারি। ধরো আমরা এখানে একটি আইফ্রেম ট্যাগ, এখানে একটি আমরা S2 ট্যাগ নিই। আমরা লিখি যে সি ম্যাপ ফর লোকেশন ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, এখন আমরা এখানে দিতে পারি একটা আইফ্রেম ট্যাগ নিতে পারি। আইফ্রেম, আইফ্রেম ট্যাগটি নিয়ে সেখানে আমরা সোর্স ব্যবহার করব না, আমরা একটু অন্যভাবে প্র্যাকটিক্যালি আনার চেষ্টা করব এখানে লিঙ্কটি। তার জন্য আমরা এখানে এটিকে কমেন্ট করে দিই। এখানে আইফ্রেম ট্যাগ এরকম আছে, আইফ্রেম ট্যাগে আমরা একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারবো, সেটি হলো নেম। নেমের ভিতরে ধরলাম আমরা নেম দিলাম যে নেম নিল ম্যাপ। এখন আমরা নিচে একটি এ ট্যাগ ব্যবহার করতে পারি, এটি কিন্তু আমি আগে দেখিয়েছি। এখন বিষয়টা হলো এখানে এ ট্যাগের ভিতরে আমরা একটি টার্গেট নামে অ্যাট্রিবিউট ব্যবহার করব। টার্গেট টার্গেট অ্যাট্রিবিউটটা এবং নেমটা ম্যাপ সেম হতে হবে, সেম হতে হবে। আমরা ম্যাপটা কপি করে টার্গেটে বসিয়ে দিলাম এবং এটি এটির সাথে কানেক্ট হয়ে গেল। এখন বিষয় হলো আমরা যদি সেভ করে ব্রাউজারে রিলোড করি এক্ষুনি হবে না, কিছুই হবে না। লেখাটা ভিতরে লিখেছি আমি। এখন আমরা চাই যে এই কিছু লিখি, ধরুন প্লেস ক্লিক ক্লিক দা বাটন ওপেন ম্যাপ, এটা লিখলাম। আমরা চাই এই লেখা যখন কেউ ক্লিক করবে তখন যেন এই ম্যাপটি ওপেন হয়, যখন ক্লিক করবে তখন যেন ম্যাপটি ওপেন হয়। তার জন্য আমাদের কি করতে হবে, আমি যেখানে বর্ডার দেয় তাহলে তো না বুঝতে পারবো। বর্ডারটা যেখানে দিয়েছে এখানে আমরা দিয়ে দিলাম সেভ করলাম এন্ড ব্রাউজারে রিফ্রেশ করলাম। দেখো এই যে বর্ডারটা এখানে আসতেছে, আমি যখন ক্লিক করবো তখনই এটা লোড হবে। হুম, তাই আমি এখানে আমি কি লোড করবো, ধর আমি এখানে এখন তো আমি ব্রাহ্মণবাড়িয়া লোড করেছি না, আমি এখানে লোড করব বাংলাদেশ। বাংলাদেশ, যে বাংলাদেশের ম্যাপটি আমি এমবেড করবো, শেয়ার করুন যাবেন, ম্যাপটি এমবেড করুন যাবেন, এই যে কোডটি পেয়ে যাবেন। আমরা এই এসএসসিটি এটুকু কপি করব, একে আট পর্যন্ত কপি করব, কপি করে আমরা এই এ ট্যাগের ভিতরে এই স্ট্র্যাপের ভিতরে আমরা পেস্ট করব, সেভ করব। এখন পেস্ট করলে সেভ করলে কি হবে, এ ট্যাগের লিঙ্ক হয়ে গেল এটি। হ্যাঁ, কিন্তু এ ট্যাগের লিঙ্ক হয়ে গেল, আমরা জানি এ ট্যাগ একটি আমাদের লিঙ্ক প্রোভাইড করার জন্য অ্যাট্রিবিউট দেয়। কিন্তু আমরা যখন এই ট্যাগের লিঙ্কে ক্লিক করবো সেটা সরাসরি চলে যাবে, কিন্তু এটি কোথায় ওপেন হবে এটি খেয়াল করেন, আইফ্রেমের ভিতরে ওপেন হবে। কিভাবে ওপেন হবে, এর নেমের সাথে নেম আর টার্গেট সেম নাম হতে হবে। আমরা যদি এখন এই যে সেভ করে ব্রাউজারে এসে রিফ্রেশ করি, হ্যাঁ, এখন কিছু হবে না। যখন ক্লিক করবো তখন দেখেন আমি এটিতে ক্লিক করলাম, দেখেন এখানে বাংলাদেশ ম্যাপটি চলে এসেছে। আবার রিফ্রেশ করি, এই যে আবার ক্লিক করলাম, এই যে এখানে ম্যাপটি চলে এসেছে। এই যে রিফ্রেশ, এই যে করলাম, ক্লিক করলাম, এই যে আবার চলে এসেছে। মানে আমি ক্লিক করলেই আসবে, না তো আসবে না। তো সেটি তোমরা সিএসএস ব্যবহার করে এই স্টাইলটাকে অনেক সুন্দর করতে পারো। ওয়েবসাইটে অন্যরকম বা অন্যরকম ভাবে এটিকে শো করাতে পারো। আমরা একটি দারুণ একটি জিনিস শিখলাম। আই হোপ ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবা। আজকের মতো এটুকুই। গুড বাই।